আমাদের পশ্চিমবঙ্গের কলকাতাতে মেসি আসলো এবং তার একটা মূর্তি উন্মোচন হলো, মূর্তি উদ্বোধন হলো। তারপরে আমাদের ভারতীয় ফুটবলের জন্য, কলকাতার জন্য বা কলকাতার ক্লাবগুলো কি করলো বা এই সংগঠন কি করলো। অপরদিকে যখন মহারাষ্ট্রে কালকে মেসি গেল এবং সেখানে সচিন তেন্ডুলকর থেকে শুরু করে আমাদের ক্যাপ্টেন, ফুটবলের ক্যাপ্টেন সুনীল ছেত্রী পর্যন্ত উপস্থিত ছিল, সকলেই উপস্থিত ছিল এবং তাদের উপস্থিতিতেই কি বলবো, প্রজেক্ট মহাদেব নামক একটি ফুটবলের জন্য, ফুটবলের স্বার্থে একটা প্রজেক্টের উন্মোচন করলো। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মতো তারা একটা বড় মূর্তি স্থাপন করেনি। আরে বাবা, মেসি তো আমাদের ভারতের কেউ নয়। হ্যাঁ, ভারতের প্রচুর মানুষ মেসিকে ভালোবাসে, মেসিকে সমর্থন করে, কিন্তু কলকাতার ফুটবলের বা কলকাতায় যারা এই মূর্তি উন্মোচন করলো তাদের কি প্রয়োজনীয়তা আছে? এবং মূর্তি উন্মোচন করলো এবং তার পাশে নিচেই স্বামীজির একটি মূর্তি। সত্যি ভাবছি আমাদের স্বামীজির তুলনায় মেসি অনেক বড় হয়ে গেল। এবং সেটা বড় কথা না, আমি বড় ছোট কথাও বলছি না। আরে বাবা, আমাদের ফুটবলের স্বার্থে আমাদের কলকাতার ক্লাবগুলি, আমাদের কলকাতার যে আয়োজকরা, তারা কি করেছে? কোনো ফুটবলার টিমকে, কোনো কাউকে আমন্ত্রণ করেনি, শুধুমাত্র নেতা, মন্ত্রী, ভিআইপিদের আমন্ত্রণ, এবং যারা লক্ষ লক্ষ টাকার টিকিট কেটেছে তাদের জন্য কিছুই না। আজকে ওখানে মানে কি বলবো, ওখানে প্রজেক্ট মহাদেব হলো, ফুটবলের স্বার্থে হলো, এবং মানে কি বলবো, কিছু বলার ভাষা পাচ্ছি না। কি করছে আমাদের পশ্চিমবঙ্গের মানুষেরা, কি করছে? ফুটবলের স্বার্থে যে নতুন ছেলেরা আসবে, ইয়াং ছেলেরা আসবে, তারা খেলবে, কোথায় সে সমস্ত কোনো প্রমোশন নেই। মেসির সাথে দুটো পাস খেলবে, মেসির সাথে 1 মিনিট 5 মিনিট খেলা হোক, 10 মিনিট খেলা হোক, মেসি একটু দৌড়াক মাঠ ভরে, তাহলে তো মানুষ আনন্দ পেত। কিন্তু সেটা ভাই হলো না। কি হলো? কতগুলো নেতা মন্ত্রীরা, কতগুলো ভিআইপিরা এসে সেলফি তুললো, তাও বগলে হাত দিয়ে, গায়ে হাত দিয়ে টেনে নিয়ে সেলফি তুললো। সত্যি অবাক করা কাণ্ড। আপনারা কি বলেন? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ধন্যবাদ।